নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একজনের বিষয়ে কথা বলবো যাকে আপনারা একজন নামী ইঞ্জিনিয়ার বা পরিবেশবিদ হিসেবে চেনেন, কিন্তু তার এই পরিচিতির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। হ্যাঁ, আমরা কথা বলছি সোনাম ওয়াংচুকের। কেন তিনি দিল্লির রাস্তায় অনশন করছেন? এটা কি শুধুই ছাত্রদের প্রতি ভালোবাসা, নাকি ভারতকে ভেতর থেকে অস্থিতিশীল করার কোনো সুপরিকল্পিত আন্তর্জাতিক চাল? আজ আমরা কোনো আবেগ নয়, বরং নিখাত এবং ভূ রাজনৈতিক ছকের ভিত্তিতে এই নাটকের পর্দাফাশ করব। আপনারা হয়তো জানেন, দেশবাসী সোনাম ওয়াংচুকের নাম প্রথম জানতে পারে 3 ইডিয়টস সিনেমার পর। দাবি করা হয়েছিল আমির খানের চরিত্র ফুংসুক ওয়াংড়ো নাকি তার জীবন থেকে অনুপ্রাণিত, কিন্তু আসল সত্যিটা হলো পরিচালক রাজকুমার হিরানি এবং লেখক অভিজিৎ যোশী স্পষ্ট করেছেন যে চরিত্রটি কোনো একক ব্যক্তির উপর ভিত্তি করে তৈরি হয়নি। এমনকি আমির খান নিজেও জানিয়েছেন যে শুটিংয়ের সময় তিনি সোনাম সম্পর্কে কিছুই জানতেন না, অথচ সোনামবাবু বছরের পর বছর ধরে এই মিথ্যাখ্যাতি উপভোগ করেছেন এবং একবারও প্রতিবাদ করেননি। সোনাম ওয়াংচুক নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে তুলে ধরলেও তিনি আসলে একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা লাদাখের দুবারের বিধায়ক এবং কাশ্মীর সরকারের মন্ত্রী ছিলেন। এখন প্রশ্ন হলো, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং সুপ্রিম কোর্ট বিষয়টিকে তদারকি করছে, তখন কেন নাটক করে রাস্তায় নেমেছেন? সিএ বা কৃষক আন্দোলনের মতন বড় বড় চক্রান্ত যখন ব্যর্থ হয়েছে, তখন কি ছাত্রদের আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অচল করার চেষ্টা চলছে? সোনাম ওয়াংচুকের অতীত রেকর্ড আরও ভয়ঙ্কর। যখন লাদাখ সীমান্তে ভারত ও চীনের মতন চরম উত্তেজনা চলছিল, তখন তিনি চীনকে এক প্রকার উস্কানি দিয়েছিলেন ভারতের উপর আক্রমণ করার জন্য। कहा कि जब चीन घुस आता है तो लद्दाख के लोग जान देकर रोकते हैं, मगर अब अगर भारत सरकार हमारे लिए कुछ नहीं कर रहा है तो अगली बार वो आए तो हम उनको रास्ता दिखाएंगे, हम रोकेंगे नहीं। हम जान क्यों दे जब हमारा कोई संरक्षण नहीं हो रहा है। और দেশের সার্বভৌমত্বকে খাটো করায় সামিল। সুরক্ষাবিদদের মতে এটি কোনো প্রতিবাদ নয়, বরং দেশের পিঠে ছুরি মারা। একটু লক্ষ্য করে দেখুন, সোনামের পাশে অনশন মঞ্চে কারা দাঁড়িয়ে আছেন? অরুন্ধতী রয়। তিনি কাশ্মীরকে ভারতের অংশ মনেই করেন না। কলিন গনসালভেস এবং প্রশান্ত ভূষণ, যারা কাসাব বা ইয়াকুব মেমনের মতন জঙ্গিদের ফাঁসি আটকাতে লড়েছিলেন, আর কুনাল কামরার মতন মানুষ যারা হিন্দু ধর্মকে ট্রোল করেন। এই মঞ্চে ভুক্তভোগী ছাত্র অভিভাবকরা কেউ নেই, আছে শুধু চরমপন্থী ও বামপন্থী ইকোসিস্টেমে যাদের লক্ষ্য ভারতের আভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা। এমনকি সোনাম নিজেও এখন বুঝতে পারছেন তিনি এই চক্রের দাবার গুটি হয়ে পড়েছেন। সোনাম ওয়াংচুককে হঠাৎ করে টাইম ম্যাগাজিনের কভার পেজে জায়গা দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে এটি বড় সম্মান মনে হলেও অক্সফোর্ড একাডেমির রিপোর্টে টাইম ম্যাগাজিন প্রায়ই সিআইএর প্রোপাগান্ডার টুল হিসেবে কাজ করে। লাদাখের মতো স্পর্শকাতর সীমান্তের একজন মানুষকে গ্লোবাল হিরো বানানো আসলে ভারতের অখণ্ডতা ভাঙার এক আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট। ইতিহাসের দিকে তাকালে আমরা ইরাম শর্মিলা চানুর উদাহরণ দেখতে পাই, যার দীর্ঘ অনশনকে এনজিওগুলো কোটি কোটি টাকার ফান্ডিংয়ের জন্য ব্যবহার করেছিল। সোনাম ওয়াংচুকের ক্ষেত্রেও কি ঠিক একই খেলার পুনরাবৃত্তি হচ্ছে? লাদাখে অশান্ত তৈরি করতে ব্যর্থ হওয়ার পর তিনি এখন দিল্লির রাজপথ বেছে নিয়েছেন। টাইম ম্যাগাজিনের প্রোপাগান্ডা থেকে শুরু করে বিতর্কিত আইনজীবীদের একই মঞ্চে আসা সবকটি বিন্দু মেলালে একটা সুগভীর চক্রান্তের নকশা সামনে আসে। এটি কি সত্যিই নিট পরীক্ষার বিরুদ্ধে লড়াই, নাকি ভারতের অখণ্ডতা ভাঙার আন্তর্জাতিক ডিপ স্টেটের পরিকল্পনা? আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।